আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন বাজছে 8টা। তো এই যে দেখো সকালবেলায় মেয়েকে নিয়ে ঘুম মানে কোলে করে নিয়ে বেড়াচ্ছে, আর এইখানে ওর পাপা কাজ করছে আর ও মানে কোলে উঠে বসে আছে। তো আর্জেন্ট কাজ ছিল। আর আমার মেয়ে মানে কদিন ধরে মানে যখন থেকে এসছি তখন থেকে একটাই ঝোঁক, ও সকালবেলায় ঘুম থেকে ওঠে ঝোঁক করে আর দুপুরে ঘুম থেকে উঠেও কাঁদে। তো উল্টো পাল্টা ঝোঁক, মানে ঝোঁকের কোনো হাতা মাতা নেই, মানে উল্টো পাল্টা ঝোঁক। কিন্তু আমি সকালে উঠেছি 6:45টায়। তো 6:45টায় ক্যাচড়ার গাড়ি আসে, কেউ কখনো 6:30তেও ক্যাচড়ার গাড়ি আসে, তো উঠতে হয় ক্যাচড়া ফেলতে। আর এখানে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, কেননা চারিদিকে কারখানা। তো কারখানা মানে 5টার মধ্যে চালু হয়ে যায়, মেশিনপত্র চালু করে দেয়। তো একটা তার আওয়াজ আছে, আর মানে প্রচুর আওয়াজ। তো এমনিতেই ঘুম ভেঙে যায় সকালের দিকে, ভালো ঘুমটা হয়ই না। তার উপর আবার এই যে মনে করি একটু দেরি করে উঠবো, তো এই যে দেখো এমনি চোখ মুজে যদি শুয়ে থাকবে তাও হয় না। তো এই যে আমার মেয়ে তাড়াতাড়ি উঠে পড়ে, আর উঠে এই যে ঝোঁক, মানে খেলা তো করে না, কান্না খালি। আর ওদিকে আমি আটাটা মেয়েকে নিয়ে রেখে দিলাম, আর একে এখন দেখো সুজি করে খাইয়ে দেবো, কেন ওকে খাইয়ে দিয়ে এখন একটু শান্তি হয়েছে। বললাম না কমসে কম 1/2 ঘন্টা 1 ঘন্টা লাগবে ঝোঁক সামলাতে, কান্না থামতে। আর ঝোঁক উল্টো পাল্টা, মানে ঝোঁকের কোনো ইয়েই নেই। তো এদিকে দেখো আমি বাসি বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি, তারপর বাসি কাজ করে নেব। আর এই যে দেখো বিছানার চাদরগুলো এখন ঠিক করে নিচ্ছি। আর আমার বিছানার চাদর ঠিক থাকেও না, কেন যেহেতু মেয়ে খাটের ওপরই সবসময় খেলাধুলা করে, তো ওই জন্য। আর এইখানে দেখো এখন মানে কার্টুন দেখছে। কার্টুন দেখতে দিই না, কিন্তু কি করব, তো মাঝে মাঝে দিতেও হয়। তো এই যে এখন দেখো শুয়ে শুয়েও কার্টুন দেখছে, আর আমি ফটাফট কাজগুলো করে নেব। তার এত প্রচণ্ড গরম, তো রাতে 2টো পাঙ্খা চালাতে হয়েছিল, নাহলে মেয়ে ঘুমোচ্ছে না, এত গরম। আর ওপরে মানে প্রচুর প্রচুর গরম পড়েছে। আর যেহেতু এদিকে কারখানা, তার একটা ধোঁয়া মানে ছাড়ে, প্রচুর গরম। তো এদিকে দেখো বাসি ঘরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তারপর আমি ঝাড় দিয়ে আটা মানে রুটিটা করে নেব। তো এদিকে দেখো আটাটা মেখে রেখে গেছিলাম, তো এখন আমি রুটিটা করে নেব। আর এখানে সকালে মানে রুটি খাওয়া হয় বেশিরভাগ, কেননা 10টার সময় এদিকে তো ভাত খাওয়া হয় না। তো ওই জন্য সকালে রুটি করা হয়, তো আর ভাত খাওয়া হয় না। তো একবার ডাইরেক্ট দুপুরে মানে ভাত খাওয়া হয়, আর এই সকালে মানে রুটি খাওয়া হয়। আর এই ঘরে প্রচণ্ড গরম, মানে একদম জানালা নেই, তো একটাই দরজা। এত গরম দেখছো রুটি করতে করতে, মানে আমার মানে ঘাম গড়াচ্ছে গা দিয়ে। আর এই যে দেখো মানে গরমে কি বলবো, এত গরম। আর এদিকে দেখো চা রুটি নিয়ে চলে এসেছি, তো এখন এই যে চা রুটিটা খেয়ে নেবো। আর এখন প্রায় বাজছে 9টার কাছাকাছি, তো 9:10 বাজছে এখন। আর এদিকে দেখো আমি আলুটা কেটে নিয়েছি, আর কিছু মটন ছিল ফ্রিজে, তো মটনটা বার করে নিয়েছি। আর এদিকে দেখছো মশলার কৌটোগুলো আমি হাতের কাছে জোগাড় করে নিয়েছি, কেননা ওইদিকে তাকে তো রান্না করতে করতে একটা করে কৌটো পেরে মশলা দেওয়া তো সম্ভব নয়। মনে করছি একটা মশলা দানিগুলো কিনবো, মশলার সে কৌটোগুলো সব রকম মশলা ধরে যাবে। আর এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। তার এদিকে আমি মটনটা কুকারে করে নেব। তারপর দেখো দুপুরে চলে এসেছি খাওয়া দাওয়াতে। আর এই যে দেখো আমার মটন কষাটা, কষা নয় মটনটা আলু দিয়ে হালকা পাতলা ঝোল করেছি, খুব একদম পাতলা ঝোলও না, মোটামুটি করা হয়েছে। খাবো তো দুটো মানুষ। তো তারপর মানে ভাত খেতে বসে মনে পড়ে গেছিলো ফ্রিজে কালকের বাসি পুঁই শাকের তরকারি আছে, তো বাসি পুঁই শাকের তরকারিটা তারপর বার করলাম। আর বাসি পুঁই শাকের তরকারি খেতে খুব ভালো লাগে। আর এই খেয়াল ছিল না, কালকে যেহেতু 2টো মানুষ খায় অত তরকারি লাগে না। তো এই যে দেখো অনেকটাই পুঁই শাকের তরকারি ছিল, তো এখন এই যে পুঁই শাকের তরকারিটা নিয়ে এলাম।
আর এই যে এখন খেতে বসবো। তো দুপুরবেলায় এই আমাদের খাওয়া দাওয়া। আর তার সাথে এই যে মা দিয়েছিল আমের আচার মায়ের হাতে, তো নিয়ে এসেছিলাম 1 কোটো আমি। তো ভাত খাওয়ার পর একটু দেখো আমি ভিডিওটা যদি কোথাও একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই যে দেখো এখন 6টা বাজছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এখানে নিয়ে নিয়েছি চা আর বাসনা, কারেন্টটাও চলে গেছে। তার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।